রথযাত্রা মানেই রথের দড়ি টানা, তারপর রথের মেলায় গিয়ে হরেক রকমের জিনিসপত্র কেনাকাটি করা আর হরেক রকমের খাবার। যে খাবারগুলোর কথা প্রথমেই মনে আসে রথের মেলাতে গিয়ে সেটা হলো খাজা, গজা, নিমকি, জিভে গজা, আরও অনেক রকম। আজকাল কিন্তু আমরা এইগুলো আর মেলা থেকে একেবারেই কিনে আনতে পছন্দ করি না, যেহেতু এগুলো খোলা আকাশের নিচে তৈরি করা হয় আর খোলা আকাশের নিচে রেখেই বিক্রি করা হয়, আর মেলাতে প্রচুর ধুলোবালি থাকে। কাজেই আমরা মেলা থেকে কিনে আনতে এগুলো কেউই কিন্তু পছন্দ করছি না। কিন্তু যদি বাড়িতেই এগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? বাড়িতেই কিন্তু একই স্বাদের খাজা, গজা এগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। আজকে শেয়ার করছি আপনাদের সাথে জিভে গজার রেসিপি। একদম সহজ রেসিপি, বাড়িতেই বানিয়ে নেব। এর জন্য আমি প্রথমে 3 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি, আর দিচ্ছি 4 চামচ এখানে ঘি। প্রথমে নুনটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম, তারপর ঘিটা দিয়ে আমি সুন্দর করে ময়াম দিয়ে দেব। তবে ঘিয়ের পরিবর্তে এক্ষেত্রে আপনারা সাদা তেলের ব্যবহারও করতে পারেন, কিন্তু যদি ঘিতে ময়ামটা দেন তাহলে খুবই মচমচে হবে। দেখুন ঠিক এইভাবে ঘিটাতে আমি ময়াম দিয়ে নিচ্ছি। একেবারে মুঠো করলে কিন্তু যেমন ধরা যাবে, আবার হাত দিয়ে কিন্তু ভেঙেও ফেলা যাবে। ঠিক এইভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা অবশ্যই নরম হবে না, একটু শক্ত শক্তই হবে। যেমন লুচি পরোটাতে আমরা একটু নরম ডো করি, সেরকম কিন্তু ডোটা হবে না, একটু শক্ত করে মাখা হবে। মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। অপরদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ আমি জল নিয়েছি। একটুখানি এলাচ, লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। একতারের শিরাও বানানোর দরকার নেই, জাস্ট একটুখানি আঠালো ভাব এলেই আমি কিন্তু শিরাটা বন্ধ করে দেব। আমার কিন্তু শিরা তৈরি করা হয়ে গেছে, একটু চটচটে ভাব চলে এসছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। অপরদিকে ডোটাও এখানে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, যেটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এবার এর থেকে 4টে বড় লেচি কেটে নেব। একটু বড় আকারের লেচিগুলো কেটে নেব, তারপর বড় আকারের আমি পরোটার মতো কিন্তু বেলে নেব। 4টে ডো আমার তৈরি করা হয়ে গেছে। এইবারে আমি প্রথমে একটা ডোকে সুন্দরভাবে একটু বড় করে বেলে নেব। আমি কিচেনের যে সারফেসটা আছে তাতেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেইখানটাতেই আমি কিন্তু বেলে নিচ্ছি। এই যে আমি একটু বড় আকারের পরোটার মতো করে বেলে নিচ্ছি, তবে গোল করে বেলবো। তবে একটু অসমান হলে ক্ষতি নেই, পরে কিন্তু সবটাই ঠিক হয়ে যাবে। আমি সুন্দর করে এই যে এরকম করে একটুখানি বেলে নিয়েছি একটা ডোকে। এরপরে এই ডোয়ের মধ্যেই আমি দিয়ে দেব চামচ ঘি। ঘিটা দিয়ে চামচের পেছনটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় সুন্দরভাবে ঘিটা লেগে যায়। তারপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ময়দা। ময়দাটা এইভাবে সুন্দর করে আমি চারপাশে হালকা করে ছড়িয়ে দিলাম। অপরদিকে আমি অন্য আরেকটা ডো নিয়ে নিয়েছি, সেই ডোটাও আমি এইরকম গোল করে বেলে নিচ্ছি। সুন্দর করে আমি ওইটার মতোই সাইজে গোল করে বেলে নিয়েছি। এইবারে আমি যেটা এক্ষুনি বেললাম সেটা আগে যেটা তৈরি করে রেখেছিলাম ঘি আর ময়দা লাগিয়ে, সেইটার ওপরে এইভাবে আমি বসিয়ে দেব। দেখুন একটু সাবধানে কাজটা করতে হবে। সুন্দর করে আমি বসিয়ে দিলাম। একটু বড় ছোট হলে ক্ষতি নেই, কেননা এগুলো আমি আরও একবার বেলে নেব সমান করে। আমি প্রথমে এইভাবেই একটুখানি বেলে নিচ্ছি সমান করে। এরপরে আমি এর ওপরেও ঠিক একইভাবে প্রথমে ঘি লাগাবো চামচ দিয়ে, তারপরে আমি ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব। এই যে আমি ঘিটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, 4-5টাতে 1/2 চামচ মতো ঘি নিয়েছি। তারপরে আমি কিছুটা ময়দা এইভাবে ছিটিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি অন্য আরেকটা ডো নিয়ে নিয়েছি। এবারে এইটাও আমি ওই রকমভাবে গোল করে বেলে নেব। তারপর ঠিক একই প্রসেসে এইভাবে তুলে এইটার ওপরে আমি বসিয়ে দেব। তারপরে একটুখানি আরেকবার বেলে নেব সমানভাবে। তারপরে ওপর থেকে ঠিক একইভাবে ঘি আর ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আমি অন্য ডোটাও আমি বেলে নেব। মোটামুটি এখানে তাহলে আমি 4টে ডো নিয়েছিলাম, 4টে ডোয়ের কিন্তু এরকম গোল পরোটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে প্রতিটা পরোটা বসানোর আগে ওপর থেকে ঘি আর ময়দা কিন্তু ছড়িয়ে নিতে অবশ্যই ভুলবেন না। এরকম ঘি ময়দা ছড়িয়ে নিলে ভিতরটাও বেশ খাস্তা হয় আর বাইরেটাও বেশ মচমচে হয়। এই যে লাস্ট
পরোটাটাও আমি ওপরে এইভাবে বসিয়ে দিলাম। এইবারে সুন্দর করে আমি সবটা বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেললে হবে না, একটু হালকা হাতে একটু সমান করে মোটামুটি বেলে নেব। শেষটার ওপরেও কিন্তু আমি এইভাবে ঘি লাগিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর ওপর থেকে ময়দা এরমভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, এই সম্পূর্ণ ব্যাপারটাকে নিয়ে একটা রোল মতো করে নিতে হবে। হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোল করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সাবধানে করতে হবে, আর কাজটা কিন্তু খুবই সহজ করা, একটু ধৈর্য ধরে করলে সবাই করতে পারবেন। দেখুন আমি পেছনের দিকটা এইভাবে একটুখানি মুড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে আটকে যায়, খুলে না যায়। এইবারে যেটা করতে হবে, এই রোলটাকে আমি কেটে নেব। প্রথমে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে একটা হাফ করে নিচ্ছি। এরপরে দেখুন ভিতরটা লেয়ার কেমন দেখা যাচ্ছে। লেয়ার যে জিভে গজাগুলো হয় এরকমই কিন্তু একটার উপর একটা বসিয়ে করা হয়। তারপরে আমি ওই হাফটার অংশ থেকেও এইভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব। দেখুন পাতলা করে কাটলেই এরকমভাবে বেরিয়ে আসবে ব্যাপারটা, আর সুন্দরভাবে লেয়ারটাও কিন্তু বোঝা যাচ্ছে। একটু পাতলা পাতলা করে কেটে নেব, খুব বেশি মোটা করে কাটার একেবারেই দরকার নেই। মেলা থেকে আমরা যে জিভে গজাগুলো কিনে আনি সেগুলোও কিন্তু ঠিক এইরকমই লেয়ার ভাবে তৈরি করা হয়, একটার উপর একটা এইভাবে বসিয়ে সুন্দর একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন সুন্দরভাবে বেরিয়ে আসছে সবগুলো। যদি একটুখানি খুলেও যায় হাত দিয়ে একটু চিপে চিপে বন্ধ করে দেবেন, তাহলে আর খুলবে না। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এইবারে যেটা করতে হবে, এইগুলোকে আমি হালকা হাতে একটু করে বেলে নেব। এইবারে আমি হালকা হাতে এক একটা নিয়ে আলগা করে বেলে নিচ্ছি, একটুখানি চেপে ধরে। এইভাবে সবটাই কিন্তু খুবই হালকা হাতে করতে হবে যাতে লেয়ারগুলো একেবারেই খুলে না যায় বা বেরিয়ে না যায়। যদি কোনোটা বেরিয়ে যাচ্ছে বলে মনেও হয় তাহলে হাত দিয়ে একটু চিপে বন্ধ করে দেবেন। সাইডগুলো মানে শেষের অংশটা অনেক সময় খুলে যায়, তাই ওটা একটুখানি চেপে বন্ধ করে দিতে কিন্তু ভুলবেন না। হাত দিয়ে একটুখানি চিপে দিলেই কিন্তু বন্ধ হয়ে যাবে। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি অপর দিকে কিন্তু সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করতে বসিয়েও দিয়েছি। তেল একটু গরম হলে মানে মাঝামাঝি মতো গরম হলে আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি একসাথে ভাজলে কিন্তু আবার খুলে যাওয়ার চান্স আছে, তাই অল্প অল্প করে ভাজতে হবে। এই যে আমি 4টে করে ভেজে নিচ্ছি সুন্দর করে। প্রথমে একটা দিক হয়ে গেলে তারপরেই কিন্তু আমি নাড়াচাড়া করছি, নইলে কিন্তু ভেঙে যাবে। তাই একটা দিক ভালো করে হতে দেবেন প্রথমে, তারপরেই কিন্তু উল্টানো পাল্টানোর চেষ্টা করবেন। সুন্দরভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। এইভাবে আমি সবগুলোই অল্প অল্প করে প্রতিটা ব্যাচে এরকমভাবে সোনালি করে ভেজে তুলে রেখে দেব। সবগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবারে তুলে আমি রেখে দিচ্ছি একটা পাত্রে। তবে গরম অবস্থাতেই এগুলো আমি কিন্তু একেবারেই রসের মধ্যে ডোবাবো না। গরম অবস্থাতে রসের মধ্যে দিতে গেলে কিন্তু এগুলো একেবারে ভেঙে গুঁড়িয়ে যাবে, একেবারে নরম হয়ে যাবে। তাই 3-4 মিনিট পরে এগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি রসেতে ডোবাবো। 3-4 মিনিট আমার ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। এইবারে আমি রসের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসাথে একেবারেই সবগুলো দেব না, অল্প অল্প করে দিয়ে রসে একটু ডোবাবো। 5-6 মিনিট একটু ডুবিয়ে রাখলেই কিন্তু বেশ সুন্দর একটা রং ধরে যাবে। এরকম একটা সুন্দর কিন্তু রং চলে আসবে যখনই আপনি চিনি শিরাতে বা রসেতে এটাকে ডোবাবেন। আমার রসে ডোবানো হয়ে গেছে, আমি 5-6 মিনিট রেখে দিয়েছিলাম রসে ডুবিয়ে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন সবগুলো জিভে গজা তৈরি, বানিয়ে ফেলুন তাহলে।